প্রত্যেক মুসলিমের অন্তরে লুকে থাকে একটি স্বপ্ন, যে স্বপ্নে আছে শান্তি, কান্না আর আল্লাহর ঘরে হাজির হওয়ার আকাঙ্ক্ষা। আজ আমি দাঁড়িয়ে আছি সেই পবিত্র ভূমি মক্কায়, যেখানে পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর বাইতুল্লাহ। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নিজে নিজেই উমরা করতে পারবেন, তার স্টেপ বাই স্টেপ। আমার উমরার অভিজ্ঞতা, প্রথমবার কাবা দেখার অনুভূতি, আর সেই মুহূর্ত যখন মনে হয়েছে দুনিয়ার সব কষ্ট যেন এক নিমিষেই মুছে গেছে। উমরা করতে গিয়ে যেই ভুল করেছিলাম আমরা, যার কারণে আমাদেরকে কাফারা বা দম দিতে হবে। যারা উমরা করতে আসবেন এই ভুলটি এড়িয়ে চলতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে আমি উমরা করব, আল্লাহ চাইলে আমি যাচ্ছি হচ্ছে তানঈম এলাকায়। সেখানে মসজিদে আয়েশা, সেটা হচ্ছে মক্কার নিকটবর্তী মিকাত। সেই মিকাতে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে সেখান থেকে আমরা আমাদের এহরাম পরে তারপরে আমরা মক্কার উদ্দেশ্যে আবার রওনা করব। আজকে আমরা দুই ভাই ইনশাল্লাহ উমরার উদ্দেশ্যে বের হয়েছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এবং অনেক মানুষই যাচ্ছে এখন আপনার মসজিদে আয়েশা মিকাত, ওইখান থেকেই আমাদেরকে নিয়াত করে আসতে হবে। হ্যাঁ, এই মিকাতটা হচ্ছে মক্কার সব থেকে কাছের, মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূরে। আর এটার নাম হচ্ছে মিশফালা এরিয়া। এইদিকে হচ্ছে আপনারা শেয়ার গাড়িগুলো পাবেন, এই যে ফ্লাইওভারের নিচে। লোকজন সব এদিকেই দাঁড়িয়ে আছে, আমাদের মতো অনেকেই আছে যারা আয়েশা মসজিদে যাবে ইহরাম পরার জন্য। শেয়ার গাড়ি পাইছি, যেখানে 10 রিয়ালে যাইতে পারতেছি হচ্ছে আয়েশা মসজিদে। শেয়ার গাড়ির জন্য কিছুটা লেট হলেও আপনারা কিন্তু শেয়ার গাড়ি পাবেন, ধৈর্য হারা হবেন না, তাহলে কম টাকার মধ্যে যেতে পারবেন। আমরা একটা ট্যাক্সিতে কথা বলেছিলাম, সেখানে আমাদেরকে 100 রিয়াল বলেছিল। আমাদের সাথেই এক ইন্ডিয়ান ভাই ছিল, উনি পরে এই গাড়িটা মানে যখন ডাকতেছিল উনি প্রথমে নিজের জন্য বুকিং করে, এরপরে আমাদের দুজনের জন্য। আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করব, পুরো ভিডিওটিতে সাথে থাকুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। যাদের হচ্ছে ইহরাম বাঁধা আছে তারা এখানে নামাজ পড়তে প্রবেশ করতেছে। আর আমরা যেহেতু ইহরাম বেঁধে আসি নাই, আমাদেরকে যেতে হবে এইদিকে। এদিকে হাম্মাম আছে, সেখানে গোসল থেকে শুরু করে। আর এই যে আমাদের সাথেই ইন্ডিয়ান এক ভাই আছে। अस्सलाम वालेकुम। सलाम। कैसे है भाई? अल्हम्दुलिल्लाह। हैदर हुसैन खान। हैदर हुसैन खान, माशाल्लाह। इंडिया कहाँ से? राजस्थान। राजस्थान। राजस्थान किधर? राजस्थान जयपुर। जयपुर नजदीक। उदयपुर। उदयपुर वाटी। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। उदयपुर शेखा वाटी। ভাইও আসছে আমাদের সাথে উমরা করার জন্য, তার জন্য দোয়া করবেন, তার উমরাও যেন কবুল হয়। 8 साल हो गए इधर 8 साल। मक्का में। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার টাওয়েল, ইহরামের কাপড় সহ বিভিন্ন কিছু কিনবেন চিন্তা করেন বা মিসিং করে রেখে আসছেন, তাদের জন্য কিন্তু এই ছোট ছোট দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন, সবগুলোতে পেয়ে যাবেন। এই যে হারাম ইন্স, মানে এখান থেকেই আর কি মিকাত আবার শুরু হবে। হাম্মাম মানে হচ্ছে গোসলখানা, টয়লেট, এক কথায় ওয়াশরুম, টয়লেট, বাথরুম, सबको हम्माम बोला। हमाम बोलता है, अरबी है ना जवान। হ্যাঁ, আয়েশা মসজিদের এই মিকাতে এসে এখান থেকে এহরাম পরে নিলাম। এহরাম পরে গোসল করছি ফার্স্ট, এরপর হচ্ছে এহরাম পরে নিয়েছি। এবার নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করে নিব আয়েশা মসজিদেই। যারা হচ্ছে উমরা করতে আসবেন, বিশেষ করে মক্কায় অবস্থান করবেন অথবা মক্কার আশেপাশে থাকবেন, তারা মক্কার নিকটবর্তী এই আয়েশা মসজিদে আসবেন। মিকাতের এখানে নিয়ত করার জন্য গোসল করে এরকম ইহরাম বেঁধে নেবেন। আর মহিলারা শুধুমাত্র পরিপাটি পোশাক পরলেই হবে। এই যে পাশেই হচ্ছে সেই মসজিদ, এখানে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ত করে আমরা চলে যাব হারাম শরীফের উদ্দেশ্যে। আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, আর কিভাবে আপনারা ইহরাম বাঁধবেন সেটাও পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এখানে সবাই নফল নামাজ পড়ে নিচ্ছে, আমরাও নামাজটা পড়ে নেব আর কি ইনশাআল্লাহ। উমরা করা কিন্তু খুবই সহজ, মানে খুব কঠিন ব্যাপার না, মাত্র 4টা স্টেপ। তো মেইনলি আমরা এখন যেহেতু ইহরাম পরে নিয়েছি আর
নামাজও 2 রাকাত পড়ে নিয়েছি। এখন আমাদের তালবিয়া পাঠ করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মিকাত বা নির্দিষ্ট স্থান থেকে গোসল করে সেলাইবিহীন কাপড় ইহরাম পরার পরে উমরার নিয়ত করতে হবে। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াশশিরহু লি ওয়া তাকাব্বালাহু মিন্নি। বাংলায় বলতে পারেন, হে আল্লাহ, আমি উমরার ইচ্ছা করছি, আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করে নিন, আমিন। এরপর থেকেই শুরু করবেন তালবিয়া পাঠ করা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা ৭৯ নাম্বার গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। ইহরাম পরার পর থেকে একদম গেট পর্যন্ত আস্তে আস্তে, যা পর্যন্ত না কাবা দেখা যাচ্ছে সেই পর্যন্ত সবাই তালবিয়া পাঠ করতে থাকবেন। ভেতরে ঢুকলে এরকম এই যে পলি ব্যাগের মধ্যে স্যান্ডেলগুলো নিয়ে নিতে হবে, স্যান্ডেল পায়ে ভিতরে ঢোকা যাবে না। তালবিয়া পাঠ করতে করতে ভেতরে প্রবেশ করবেন। যখনই চোখের নজরে কাবা শরীফ চোখে পড়বে, তখনই প্রথম দেখা মাত্রই মনের যে ইচ্ছাটি আছে সেটি আল্লাহ তাআলার কাছে চাইবেন। দেখা মাত্রই যে দোয়াটি করবেন আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দিবেন। এই জন্য সাথে সাথে চেষ্টা করবেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে। আল্লাহ, তুমি আমাকে সহ পুরো দুনিয়ার যত মুসলিম নরনারী, পীর, পয়গম্বর, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব সবাইকে তুমি ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার ঘর তাওয়াফ করার জন্য আমাকে কবুল করে নিয়েছেন, এখানে আসার সুযোগ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের প্রতি লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কাবাঘর দূর থেকে চোখে পড়ার সাথে সাথেই আপনারা নিজের জন্য দোয়া করবেন। যেই দোয়াটি করবেন সেই দোয়াটি কবুল হবে। আর তাওয়াফ শুরু, এখানে ঢুকে প্রথমেই ছেলেরা ডান হাতের নিচ দিয়ে, বগলের নিচ দিয়ে এহরামটা করে নেবেন। এর যে ডান পাশে সবুজ লাইট দেখতে পাচ্ছেন, এই সবুজ লাইট বরাবর এই যে হাজরে আসওয়াদ কর্নার, এই হাজরে আসওয়াদ কর্নারের দিকে হাত উঁচু করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করবেন। একবার তাওয়াফ করার সময় একদম 7 বারই আপনাকে এখানে এসে হাত উঁচু করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করতে হবে। তাওয়াফ করতে করতে আপনারা যখন এই কর্নারটাতে আসবেন, এই কর্নারটাকে বলা হয় রুকনি ইয়ামিনী কর্নার। এখান থেকে করতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. استغفر بسم الله والله أكبر.
এটা হচ্ছে মাকামে ইব্রাহিম। এখানে ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ রয়েছে। এটা হচ্ছে মাকামে ইব্রাহিম, হচ্ছে হাজরে আসওয়াদ। সেখানে যাওয়ার কোনো উপায় নেই। 4,500 years. MashaAllah. Yeah. So this is Maqam Ibrahim. Allah. The footprint of Ibrahim. ارحم موتانا وموتى المسلمين ربنا بسم الله الله اكبر الله العلي العظيم سبحان الله والحمد لله হাজরে আসওয়াদে চুমু দিতে গিয়ে মানুষ কে কার উপরে উঠে যাচ্ছে, কে কারকে আঘাত করছে তার কোনো হিসাব নেই। আমি তাওয়াফ শেষ করেছি, আপনারাও 7টা তাওয়াফ শেষ করে এরপরে হচ্ছে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। নামাজ এটা হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম এর পেছনেই এই যে যে জায়গাটি আছে, এই জায়গাতে এসে আপনারা 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, নিজের জন্য, পরিবার, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন। এরপরে আমরা এই যে এইদিকে পানি রাখা আছে, জমজমের পানি, সেই পানি পান করে সাফা মারওয়া সাই করতে চলে যাব আর কি। আমরা 2 ভাই এখানে নামাজ আদায় করে নিজেদের জন্য, পরিবার, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করলাম, নিজেদের ক্ষমা প্রার্থনা করলাম আল্লাহর কাছে। চলে আসবেন জমজমের পানি খেতে। এই সেই জমজম কূপের পানি। এই পানির অনেক বিশেষত্ব আছে। জমজম কূপের পানি নিয়ে কাবাঘরের দিকে দাঁড়িয়ে খেতে হয়। এই কূপের ইতিহাস হলো, এই পানির ইতিহাস হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামকে যখন এই সাফা পাহাড়ে রেখে যায়, সাফা মারওয়া এই পাহাড়ে, তখন তারা প্রচণ্ড তৃষ্ণার্ত হওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জমজম কূপের উৎপত্তি হয়েছিল। আর এটি সেই জমজম কূপের পানি, যেটি হচ্ছে তাওয়াফ করার পরে নামাজ আদায় করে খেতে হয়। এটি হচ্ছে সাফা। সাফা থেকে আমরা যাচ্ছি মারওয়াতে। এটা আমরা 2nd ফ্লোরে সম্ভবত আছি, উপরের ফ্লোরে, এই জন্য পাহাড়টা দেখা যাচ্ছে না, এই সাফারিতে দেখা যাচ্ছে। এখান থেকে সাই শুরু করলাম। এটা হচ্ছে সাফা থেকে মারওয়া যাওয়ার রাস্তা। যখন গ্রিন লাইট আসবে তখন পুরুষদের একটু ধরে ধরে চলতে হবে। এই যে গ্রিন লাইট শুরু হইলে এখানে পুরুষদের সবাইকে দৌড়াতে হবে। সাফা থেকে মারওয়ায় যাওয়ার পথে এবং মারওয়া থেকে সাফায় আসার পথে। সাফা থেকে মারওয়াতে আসলে 1 চক্কর হবে, মারওয়া থেকে সাফা গেলে 2 চক্কর হবে। এইভাবে পরপর 7 চক্কর দিয়ে মারওয়াতে এসে সাই শেষ হয়ে যাবে। আর ছেলেদেরকে যেখানে গ্রিন লাইট আছে, গ্রিন লাইটের নিচে দৌড়ে যেতে হবে। স্বাভাবিক গতির চেয়ে একটু দৌড়ে ওই জায়গাটুকু দৌড়ে পার হওয়ার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ আমাদের সাফা মারওয়া সাফায় আমাদের যে সাই ছিল সাই শেষ করলাম। এখন আমরা মাথা ন্যাড়া করব, এরপরে ইনশাল্লাহ আমাদের সকল কার্যক্রম
আজকের মতো শেষ হবে আর কি। কেমন লাগলো? আসলে এই যে 7 বার আমরা এটা রাউন্ড করলাম, আসলে এটা অনেক কঠিন, তবে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য একদম সহজ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চা, বয়স্ক, মেয়েরা সবাই এটা করতেছে, বাট আমি বুঝতেছি যে এটা আসলে অনেক কঠিন, কতটা তবে কঠিন, আল্লাহ তাআলা সবার জন্য সহজ অনেক করে অসুস্থ মানুষ কিন্তু আসছে দিয়েছে। হ্যাঁ, মুখ এটা বেড়ে। ইজি ভাবে করতেছে। সেটাই। উমরার সকল ফর্মালিটি শেষ করে আসছি এখানে সেলুনে। এখন চুল ফালাই দিতে হবে। আমরা চুল ফেলে দেওয়ার মাধ্যমে আমাদের উমরার যত ফর্মালিটি ছিল, এহরাম বাঁধা, নামাজ আদায় করা, এরপরে তাওয়াফ করা, এরপরে সাই, এরপরে হচ্ছে সর্বশেষ চুল ফেলে দেওয়া। চুল ফেলে দেওয়ার মাধ্যমে আমাদের উমরার সকল ফর্মালিটি শেষ করলাম। তো এই আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা হয়তোবা অনেকেই জানেন না, না জেনে ভুল করে ফেলেন, যেমনটা আমিও করেছি। আমরা যদি জেদ্দা বা তায়েফের দিক থেকে এসে নির্ধারিত মিকাত অতিক্রম করি, তারপর মসজিদ আয়সা থেকে ইহরাম বেঁধে ওমরা করি, তাহলে কি আমাদের ওমরা সহি হবে? দম বা কাফফারা কি অজিব হবে? আজকে এই বিষয়টি নিয়েই তথ্য তুলে ধরার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দিক থেকে আগত মুসলিমদের জন্য নির্দিষ্ট মিকাত নির্ধারণ করে দিয়েছেন। জুল হুলাইফা মদিনার দিক থেকে, কারনুল মানাজিল তায়েফের দিক থেকে, জুহফা শাম বা জেদ্দার দিক থেকে। যারা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসে তাদের আকাশপথেই এই মিকাতটি অতিক্রম করতে হয়, যার ফলে সেই সব দেশ থেকে হাজি বা উমরার যাত্রীরা নিয়ত করে ইহরামের কাপড় পরিধান করে আসে। হাদিসে এসেছে এই মিকাতগুলো অতিক্রম করার সময় ইহরাম ছাড়া পার হওয়া বৈধ নয়, যদি হজ বা উমরার নিয়ত থাকে। ধরুন কেউ জেদ্দা বা তায়েফ হয়ে মক্কায় প্রবেশ করলো, কিন্তু মিকাতে ইহরাম পড়লো না। তারপর মক্কায় এসে মসজিদে আয়েশা বা তানঈম থেকে ইহরাম পরে উমরা করলো। এখানে মূল প্রশ্ন হচ্ছে, মিকাত অতিক্রম করার সময় যদি উমরার নিয়ত থাকে, তাহলে ইহরাম ছাড়া অতিক্রম করা একটি ওয়াজিব কাজ পরিত্যাগ করা হিসাবে গণ্য হবে। অধিকাংশ আলেমের মতে কেউ যদি মিকাত অতিক্রম করার সময় উমরার নিয়ত করে থাকে এবং ইহরাম ছাড়া পার হয়ে থাকে, তাহলে তার উমরা সহি হবে। কিন্তু একটি ওয়াজিব কাজ ছেড়ে দেওয়ার কারণে তাকে দম দিতে হবে, একটি ছাগল কুরবানি ওয়াজিব হবে। সে যদি মিকাতে ফিরে গিয়ে ইহরাম না বাঁধে, দম কিভাবে আদায় করতে হয়? হারাম এলাকার ভেতরে একটি ছাগল জবাই করতে হবে, সেই গোশত গরিব মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে, নিজে খাওয়া যাবে না। এটি মসজিদুল হারামের আশপাশে নির্ধারিত ব্যবস্থার মাধ্যমে করা যায়। প্রিয় ভিউয়ার্স, উমরা সহি হওয়ার জন্য মিকাত খুবই গুরুত্বপূর্ণ। যদি ভুল হয়ে যায় আতঙ্কিত হওয়ার দরকার নেই, উমরা বাতিল হয় না, কিন্তু ওয়াজিব কাজ বাদ পড়লে দম আদায় করে বিষয়টি পূরণ করতে হয়। আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং সঠিকভাবে হজ ও উমরা পালনের তৌফিক দান করুন, আমিন। তো এই ব্লগ থেকে আমরা বিদায় নিচ্ছি। এই ব্লগে আমরা টোটাল স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সেই সাথে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, আর আমরাও দোয়া করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এইখানে আসার, এই মক্কা মদিনা যেন দেখার সৌভাগ্য হয় সবার, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।